আসসালামু আলাইকুম। অনার্স পার্ট 2 এবং ডিগ্রি পাস কোর্স পরীক্ষার কম্পালসারি ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে আজকের পর্বে রয়েছে চেঞ্জিং সেন্টেন্সেস উইথ অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেকিং সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। এই চেঞ্জিং ওয়ার্ডে আমরা খেয়াল করব যে এখানে 4 ধরনের ওয়ার্ডের পরিবর্তন হয়: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। 8টি পার্টস অফ স্পিচের মধ্যে এই 4টিকে বলা হয় বেজ ওয়ার্ড, কারণ এগুলো পরস্পরের মধ্যে পরিবর্তন করা সম্ভব। আর অপরগুলোকে সাপ্লিমেন্টারি বলা হয়, এগুলো অন্যগুলোকে সহযোগিতা করে। বাক্য তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করব যে এই প্রশ্নের শিরোনামটা পড়ব যে মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস, এটি রয়েছে নাকি বেজ ওয়ার্ড গিভেন ওয়ার্ড এটি রয়েছে। চেঞ্জ ওয়ার্ড যদি থাকে তাহলে পরিবর্তিত যে ওয়ার্ডটা পরিবর্তন করে নিয়ে আসলাম সেটি দ্বারা বাক্য তৈরি করতে হবে। আর যদি বেজ ওয়ার্ড অথবা গিভেন ওয়ার্ড থাকে তাহলে প্রদত্ত যে ওয়ার্ডটা থাকবে সেটি দ্বারা বাক্য তৈরি করতে হবে। নচেত কিন্তু বাক্য তৈরি করতে আমরা অনেক ভুল করি। এটা অবশ্যই এই প্রশ্ন টাইটেলটা আমাদের পড়তেই হবে, খেয়াল করতেই হবে, নচেত আমরা কিন্তু ভুল করে বসব। অনার্স পার্ট 2 তে আসা প্রথমটি রয়েছে হ্যাপিনেস। হ্যাপিনেস হলো নাউন, তো এটির অ্যাডভার্ব করতে হবে, তারপরে বাক্য। পরীক্ষাতে আমরা যদি ভালোভাবে উপস্থাপন করতে চাই তাহলে এই কলামটা অনুসরণ করতে পারি যে প্রদত্ত ওয়ার্ড গিভেন ওয়ার্ডের নিচে নিচে এগুলো লিখবো, চেঞ্জড ওয়ার্ড কি কি হলো সেটি লিখবো এবং বাক্য তৈরি করবো, সেন্টেন্স। ওকে, হ্যাপিনেসে অ্যাডভার্ব হবে হ্যাপিলি। বাক্য আই লিভ হ্যাপিলি, আমি সুখেই বেঁচে আছি। যেভাবেই করি আমরা ছোটখাটো বাক্য তৈরি করবো, 3টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, সর্বোচ্চ 4টা ওয়ার্ড, এর মধ্যেই কিন্তু আমাদের বাক্য তৈরি করতে হবে। লিভ হ্যাপিলি এ বাক্য হয়, মানে উপযুক্ত বাক্য হলেই হলো, কাছাকাছি একটা সুন্দর বাক্য হলেই হলো, তা ছোট হোক আর বড় হোক। মার্কস পাওয়া দিয়ে কথা, আমরা তো বড় বড় বাক্য করার চেষ্টা করি, এতে করে ভুল, আমরা মার্কস পাই না এবং কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাই না। ওকে, সিম্বল, ভার্ব হলো সিম্বলাইজ। ফ্লাওয়ার সিম্বলাইজ লাভ, ফুল হলো ভালোবাসার প্রতীক। ওকে, পিওর, নাউন হলো পিওরিটি, উই নিড দ্য পিওরিটি অফ ওয়াটার, পানির বিশুদ্ধতা প্রয়োজন। আমরা বাক্য যেভাবেই করি না কেন ছোটখাটো বাক্য তৈরি করতে পারি। প্যাশন, অ্যাডজেক্টিভ হলো প্যাশনেট, দ্য ওম্যান ইজ ভেরি প্যাশনেট। লার্জ, এনলার্জ, এনলার্জ ইওর ক্যাপাসিটি, সামর্থ্যকে বাড়িয়ে দাও, সক্ষমতাকে বাড়াও। ওকে, ডিসিভ, নাউন হলো ডিসেপশন, প্রতারণা, উই শুড বি কেয়ারফুল অফ ডিসেপশন, অন্যের প্রতারণা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। ওয়েট, এটি নাউন, এর ভার্ব হবে ওয়ে, দ্য লোড ওয়েস আ লট, বোঝাটির ওজন অনেক অনেক। এই যে ছোটখাটো বাক্য দিলাম, এই যে ডিসেপশন দিয়ে যদি আমি উই শুড বাদও দিই, বি কেয়ারফুল অফ ডিসেপশন, হয়ে গেল বাক্য, নম্বর আমরা ফুল পাবো। তো অবশ্যই আমরা যদি চেঞ্জড ওয়ার্ড না লিখতে পারি তাহলে বাক্য করে তো লাভ নাই, কারণ কি বাক্য করব, এটা মাথায় রাখবো। এটার উপর ভিত্তি করে বাক্যগুলো আমাদের হবে। আর এটি হাফ মার্ক, এটি কিন্তু হাফ মার্ক, সুতরাং দুটি মিলে পরিপূর্ণ 1 মার্কস। ওকে, এবার ডিগ্রি পাসে আসা প্রশ্ন। পিওর, ভার্ব হলো পিউরিফাই, পিউরিফাই দ্য ওয়াটার, পানিকে বিশুদ্ধ করো। এক্সামিন, এক্সামিনেশন, আই উইল অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন, পরীক্ষায় আমি অবতীর্ণ হব, পরীক্ষা দিব। ওকে, সিস্টেম, অ্যাডভার্ব, সিস্টেম্যাটিক্যালি, পদ্ধতিগতভাবে। কাল্টিভেট ল্যান্ড সিস্টেম্যাটিক্যালি, আমরা বিভিন্নভাবে করতে পারি, আমি জাস্ট ছোট্ট করে দেওয়ার চেষ্টা করেছি। মেমোরি, অ্যাডজেক্টিভ, মেমোরেবল, দ্য জুলাই অগাস্ট 24 মুভমেন্ট ইজ ভেরি মেমোরেবল, খুবই স্মরণীয় ঘটনা। ওকে, আমরা এইভাবেই করতে পারি, আমি জাস্ট প্রক্রিয়াটা দেখালাম, আমরা অনুসরণ করতে পারি। এখানে মূল চ্যালেঞ্জটা হলো ওয়ার্ডের পরিবর্তন এবং সে অনুযায়ী বাক্য তৈরি, এবং এটি হাফ মার্কস, ওটি হাফ মার্ক, এই টোটালি একটিতে ফুল মার্কস। থ্যাংক ইউ।